এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা এই টাইপের এমসিকিউ পেলে খুব বেশি ঘাবড়ে যাও। কারণ কি, তোমরা মেশ টপোলজি পড়ো বা টপোলজি গুলা পড়ো, কিন্তু হচ্ছে যে এই টাইপের এমসিকিউ সলভ করতে মানে এমসিকিউ তোমরা একটু কম সলভ করো, যার কারণে হচ্ছে যে এই টাইপের এমসিকিউ গুলো তোমরা খুব বেশি কম কমন পাও, বা হচ্ছে যে তোমরা দেখো না আর কি। তো এই টাইপের এমসিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো, অলরেডি রাজশাহী বোর্ড 2025-এ চলে আসছে। আমরা একটু এমসিকিউটা সলভ করি। দেখো, প্রথমত মেশ টপোলজিতে কয়টা তার থাকতে থাকে? 45টা তার থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, তারের সংখ্যা নরমালি আমরা নির্ণয় করি, আমরা জানি যে একটা টপোলজিতে তারের সংখ্যা নির্ণয় করার জন্য একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা হচ্ছে যে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2। এটা হচ্ছে তারের সংখ্যা। কোন একটা টপোলজিতে তারের সংখ্যা নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এখন দেখো, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমাদের তারের সংখ্যা কয়টা? 45টা। তার মানে ইকুয়াল টু আমরা কত লিখে দিতে পারি? 45। ঠিক আছে, 45। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সর্বোচ্চ কতটি নোডকে সংযুক্ত করা যায়? ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ নোড। এন দিয়ে কি বোঝায় ভাইয়া? এন হচ্ছে নাম্বার অফ নোড। আমাদেরকে নরমালি যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে নোডের নাম্বার দেওয়া থাকে, আমরা তারের সংখ্যা বের করি। যেমন আমি তোমাকে বললাম যে এখানে 4টা নোড দেওয়া আছে, ঠিক আছে। মেশ টপোলজিতে যদি 4টা নোড দেওয়া থাকে, তার মানে তারের সংখ্যা কয়টা হয়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা তার লাগে। এটা একটু ফর্মুলাতে বসাই করে দেখি। তার মানে 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে দেখো, এখানে হচ্ছে 4 ইন্টু 4 মাইনাস 1 মানে কত? 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে কত? 2। তার মানে উপরে কত আসবে? 12, আর নিচে কত আসবে? 2। তার মানে আনসার কত আসতেছে? 6। তার মানে আমরা এখানেও দেখতে পাচ্ছি তারের সংখ্যা 6। তো সেম ভাবে আমরা 45টা তার যদি থাকে, তার মানে নোডের নাম্বারটা বের করবো। তার মানে কার মান বের করবো? এন এর মানটা বের করবো। এখন দেখো, এন এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করা উচিত? আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করে কোনোভাবে কোনোভাবে আমাকে এন এর মানটা বের করা লাগবে। তাহলে দেখো, এন এর মান কিভাবে বের করবো? 2 দিয়ে 45কে গুণ করলে কত আসবে বলো? n ইন্টু n মাইনাস 1। 2 দিয়ে 45কে গুণ করলে আসবে হচ্ছে ভাইয়া 90, ঠিক আছে। 45 গুণ 90। আচ্ছা, এখন n ইন্টু n মানে কত আসবে? n স্কয়ার মাইনাস n এর সাথে 1 গুণ করলে কত আসবে? n ইকুয়াল টু কত? 90। আচ্ছা, এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, 90 কে এই পাশে নিয়ে আসি, তার মানে কত আসবে? মাইনাস 90 ইকুয়াল টু কত আসবে ভাইয়া? ইকুয়াল টু আসবে হচ্ছে 0। আচ্ছা, এরপরে আমরা এখানে কি করব? এখানে হচ্ছে যে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর করে এই ম্যাথটা সলভ করা যায়। তো আবার অনেক সময় ক্যালকুলেটর ইকুয়েশন বসায় সলভ করে এই ম্যাথটা করা যায়। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ইকুয়েশন বসায় সলভ করবো। তোমরা, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণে কি হয়? a x স্কয়ার প্লাস bx প্লাস কত ভাইয়া? c ইকুয়াল টু কত ভাইয়া? 0। আচ্ছা, এইরকম সমীকরণ যদি সলভ করতে হয়, তাহলে আমাদের যে এই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এখানে এর মান কত? এর মান হচ্ছে, দেখো ভাইয়া, এর মান হচ্ছে 1। আচ্ছা, বি এর মান কত? বি এর মান দেখতে পাচ্ছ, বি এর মান হচ্ছে -1। সি এর মান কত ভাইয়া? সি এর মান হচ্ছে -90। সি এর মান হচ্ছে -90। আচ্ছা, এখন তোমাদের যদি এইরকম কোনো ক্যালকুলেটর থাকে, ঠিক আছে, তোমাদের কাছে ক্যালকুলেটর এরকম ইকুয়েশন পাবা। কিভাবে পাবা? তোমরা প্রথমে মোডে যাবা। মোড থেকে কোথায় যাবা? মোড থেকে মোস্ট প্রবাবলি বেস 5 5 এ ক্লিক করা লাগে। 5 এর ওই জায়গায় লেখা থাকে হচ্ছে ইকিউএন। ইকিউএন দিয়ে আসলে বোঝায় ইকুয়েশন। দেন মোস্ট প্রবাবলি 3 তে ক্লিক করা লাগে। ওইখানে তোমরা কি পাবা? ওখানে তোমরা এই টাইপের ax স্কয়ার প্লাস bx প্লাস c এই টাইপের ইকুয়েশন পাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি এরকম ইকুয়েশন পাও, তাহলে কি করা লাগবে? তাহলে জাস্ট এর মানটা বসাবা। দেখো, এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 1। আমি জাস্ট এখান থেকে দেখো, এখান থেকে আমি হচ্ছে যে এর মানটা বসাই দিচ্ছি। এর মান কত? 1 দিয়ে ইকুয়াল চাপ দিলাম। ওকে, এর মান বসাই ইকুয়াল চাপ দিলাম। এবার বি এর মান কত? বি এর মান হচ্ছে যে -1। বি এর মান -1 দিলাম, ঠিক আছে। -1 হয়ে গেছে। দেন এরপরে কি করব? এরপরে লেফটে গেলাম, ইকুয়াল চাপ দিলাম। এরপরে সি এর মান কত? সি এর মান হচ্ছে যে -90। তার মানে আমি এখানে -90 চাপ দিলাম, ঠিক আছে। -90। ওকে, এবার ইকুয়াল চাপ দিলাম। এবার ফাইনালি যখন আমি আরেকবার ইকুয়াল চাপ দিব, তখন x1 এর মান কত আসতেছে? তার মানে n এর একটা মান আসবে, n ইকুয়াল টু একটা মান আসবে -9, আরেকটা মান কত আসবে? আরেকটা মান আসবে হচ্ছে যে 10, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছ যে মাইনাস, কোন একটা তারের সংখ্যা কি মাইনাস হইতে পারে? হইতে পারে না। কোন একটা তারের সংখ্যা নেগেটিভ হবে না। তার হচ্ছে যে 10। তার মানে দেখো, আমার 45টা তারের জন্য মেশ টপোলজিতে সর্বোচ্চ কয়টা তার লাগবে? 10টা তার লাগবে, ঠিক আছে। বুঝছো সবাই? ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। এইরকম আরো এমসিকিউ বা আরো সিকিউ সলভের জন্য আমাদের পেজটাকে লাইক এবং ফলো করবা। এবং তোমাদের যদি সম্পূর্ণ আইসিটি কোর্সটা লাগে, তাহলে হচ্ছে যে আমাকে কমেন্ট বক্সে বলবা যে তোমাদের আইসিটি কোর্সটা লাগবে। এছাড়াও তোমাদের আইসিটি নোট বা অন্যান্য যত রকম সাপোর্ট লাগে, তার জন্য হচ্ছে যে কমেন্ট করলে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। ধন্যবাদ সবাইকে।